ব্রাজিল, আর্জেন্টিনা, বাংলাদেশ সহ বেশ কয়েকটি দলের বিগ ম্যাচ অর্থাৎ ফুটবলে ব্রাজিল, আর্জেন্টিনা, বাংলাদেশ, ভারত সবার বিগ ম্যাচ নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি। এবং আপনারা সকলেই জানেন যে 2026 সালে সাব চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে বাংলাদেশের মাঠেই। সেখানে টিম থাকবে মোট 6টি। নেপাল যদি আসতে পারে তাহলে মোট 7টি টিম হবে। এই 7টি টিম কোন গ্রুপে কাদের বিপক্ষে খেলবে এবং বাংলাদেশ চ্যাম্পিয়ন হতে পারবে কিনা এই বিষয়গুলো নিয়েও আলোচনা করব। তাই ফুটবলের নিয়মিত দর্শক হয়ে থাকলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে পারেন, কারণ এই চ্যানেলের সাথে আছেন মানে আপনি ফুটবল সম্পর্কে অনেক জ্ঞান অভিজ্ঞতা লাভ করতে পারবেন। ফুটবল নিউজের প্রথম শুরুতেই বাংলাদেশকে নিয়ে আসি, অর্থাৎ বাংলাদেশকে নিয়ে প্রথম টপিকটা শুরু করি। দর্শক, আপনারা সকলেই জানেন যে সাব চ্যাম্পিয়নশিপ বাংলাদেশেই হবে, অর্থাৎ 2026 সাব চ্যাম্পিয়নশিপ যেটা হবে সেটা বাংলাদেশের মাঠেই অনুষ্ঠিত হবে। সেটার জন্য ইতিমধ্যে ড্র সম্পন্ন হয়ে গেছে। সেখানে দুটি গ্রুপে ভাগ হয়েছে মোট 6টি দল। আবারও বলছি, দুটি গ্রুপে 6টি দল, যেখানে গ্রুপ এ তে আছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভুটান। গ্রুপ বি তে আছে ভারত, পাকিস্তান এবং মালদ্বীপ। এখানে বাংলাদেশ আর ভারত কিন্তু একই গ্রুপে পড়েনি, অর্থাৎ বাংলাদেশ বনাম ভারত ম্যাচ গ্রুপ পর্বে অনুষ্ঠিত হবে না। বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে ভুটান এবং শ্রীলঙ্কা। তবে এখানে আরো একটি প্যাচ আছে, অর্থাৎ নেপালও আসতে পারে বাংলাদেশের গ্রুপে। যদি নেপাল নিষেধাজ্ঞা কাটিয়ে ফুটবলে ফিরতে পারে তাহলে হয়তো এই চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টটা নেপাল খেলতে পারবে, তা না হলে নেপালের খেলার কোনো সুযোগ নেই। যেহেতু এই টুর্নামেন্টটি নভেম্বর মাসে অনুষ্ঠিত হবে, তাই নেপালকে একটা সুযোগ দেওয়া হলো তারা যাতে ফিফার নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরতে পারে। সেই সময়সীমা হলো 30 সেপ্টেম্বর, অর্থাৎ নেপাল ফুটবল টিমকে 30 সেপ্টেম্বর পর্যন্ত কাজ চালিয়ে যেতে হবে ফিফা নিষেধাজ্ঞা কাটাতে, তা না হলে এই টুর্নামেন্ট থেকেও নেপালকে বাদ যেতে হবে। মানে 30 সেপ্টেম্বর পর্যন্ত আমরা ধরে নিচ্ছি বাংলাদেশের গ্রুপে শ্রীলঙ্কা, ভুটান, নেপাল আছে। 30 সেপ্টেম্বরের মধ্যেই নেপাল ফিরতে না পারলে বাংলাদেশের গ্রুপে থাকবে শ্রীলঙ্কা এবং ভুটান। অন্যদিকে গ্রুপ বি এ ভারত ভার্সেস পাকিস্তান ম্যাচ অনুষ্ঠিত হবে। ক্রিকেটে আপনারা তো অনেকেই দেখতেন ভারত আর পাকিস্তান ম্যাচগুলো কেমন হতো, এবার দেখবেন ফুটবলে, অর্থাৎ বাংলাদেশের মাটিতেই কিন্তু ভারত পাকিস্তান মাঠে নামবে, তাও ফুটবল ম্যাচে। আসলে এটা হবে আরো জমজমাট ম্যাচ। একই সাথে তাদের গ্রুপে রয়েছে মালদ্বীপও। সুতরাং সাব চ্যাম্পিয়নশিপ 2026 এর সময়সূচি অনেকটা কাছে চলে এসেছে। আগামী নভেম্বরে অনুষ্ঠিত হবে এই সাব চ্যাম্পিয়নশিপ। তবে একই সাথে ইউরোপের দলগুলো মাঠে নামবে। তারা মাঠে নামবে ন্যাশনাল লিগে, অর্থাৎ ইউএফএ ন্যাশনাল লিগে ইউরোপের দলগুলো মাঠে নামবে। সেখানে দেখা যাবে ইংল্যান্ড, স্পেন, ফ্রান্স, ইতালিদের মতো টিমকে। এবং লাতিন আমেরিকার দলগুলো প্রীতি ম্যাচে ব্যস্ত থাকবেন ওই ফিফার উইন্ডোতে, যেখানে ব্রাজিল ইতিমধ্যে 3টি ম্যাচ নিশ্চিত করে ফেলেছে। সেই ম্যাচ ব্রাজিল, অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়ার বিপক্ষে খেলবে। মানে অস্ট্রেলিয়ার বিপক্ষে 2টি এবং ইন্ডিয়ার বিপক্ষে 1টি। সেখানে ব্রাজিল একটা লম্বা ভ্রমণ করবে এশিয়ার মাটিতে। কার্লো আনচেলত্তির অধীনে থেকে ব্রাজিল আগামী পরীক্ষায় মাঠে নামছে। প্রতিপক্ষ হিসেবে ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়াকে বেছে নেওয়ার পেছনে অনেক কারণ রয়েছে। বিশেষ করে বড় কোম্পানিগুলোর স্পন্সরশিপ আছে, আর্থিক কিছু লেনদেন, এমনকি এশিয়ার মাটিতে যে ফুটবলের উন্মোচনা ছিল সেটাও ব্রাজিল অবধি পৌঁছেছে। তাই এশিয়ার মাটিতে মানে বাংলাদেশের কাছাকাছি ভারতে, অর্থাৎ কলকাতা শহরেই ব্রাজিল ফুটবল খেলতে মাঠে নামছে, যেখানে এই প্রীতি ম্যাচে প্রতিপক্ষ হিসেবে বেছে নিয়েছে ভারতকে, যাতে ফুটবলের যে উত্তেজনা সেটা আরো বেশি বৃদ্ধি পায় বাঙালিদের মধ্যে। তবে এখনো পর্যন্ত আর্জেন্টিনা তাদের প্রতিপক্ষ দলগুলো বেছে নিতে পারেনি। তবে সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে আর্জেন্টিনার মেক্সিকো এবং ইউএসএ, অর্থাৎ আর্জেন্টিনার প্রতিপক্ষ টিম ইউএসএ এবং মেক্সিকো, সেটাও একই উইন্ডোতে অনুষ্ঠিত হবে। এর অর্থ দ্বারাই আর্জেন্টিনা ফিফার ফ্রেন্ডলি ম্যাচের উইন্ডোতেও আমেরিকা মহাদেশের বাইরে যাবে না। আমেরিকা মহাদেশের দেশগুলোর বিপক্ষে যেহেতু খেলবে, তাই আমেরিকা মহাদেশে থাকবে। অন্যদিকে ব্রাজিল লাতিন আমেরিকা ছেড়ে এশিয়ার মাটিতে পা রাখবে বিশ্ব ফুটবলে অগ্রগতির জন্য। এখন অনেকেই আমাকে প্রশ্ন করেছেন, আর্জেন্টিনা বনাম ব্রাজিল ম্যাচ কি হওয়া সম্ভব? মানে আগামী দিনগুলোতে কি আর্জেন্টিনা ও ব্রাজিল মুখোমুখি হবে? এই প্রশ্নটা অনেকেই করেছেন। সেই প্রশ্নের উত্তরে আমি বলছি হ্যাঁ, অর্থাৎ আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিলের 2টি ম্যাচ ইতিমধ্যে নিশ্চিত আছে। মানে লাতিন আমেরিকার দলগুলো বিশ্বকাপের কোয়ালিফিকেশন ম্যাচ খেলবে। 2030 বিশ্বকাপের জন্য আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়েরা অবশ্যই বিশ্বকাপের কোয়ালিফিকেশন ম্যাচ খেলবে। যদিও বা আর্জেন্টিনা অটো কোয়ালিফিকেশন, যেহেতু তারা স্বাগতিক দেশের মধ্যে আছে, কিন্তু নিয়ম অনুযায়ী যেহেতু তারা কোয়ালিফিকেশন ম্যাচ খেলবে, সেখানে আর্জেন্টিনার সাথে ব্রাজিলের 2টি ম্যাচ রয়েছে। সেই 2টি ম্যাচের ডেট এখনো ফিক্সড হয়নি। যদি ফিক্সড হয়ে যায় তাহলে আমি জানাবো। তবে
দুটি ম্যাচ অবশ্যই আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিল অনুষ্ঠিত হবে। আর যদি 2028 কোপা আমেরিকাতে অনুষ্ঠিত হতে পারে তাহলে আরো কয়েকটি ম্যাচ বৃদ্ধি পেতে পারে আর্জেন্টিনা বনাম ব্রাজিল। সো 2030 বিশ্বকাপ শুরু হওয়ার আগেই কিন্তু আমরা আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিলের নিশ্চিত দুটি ম্যাচ দেখব। আর 2028 কোপা আমেরিকাতে যদি ব্রাজিল আর্জেন্টিনা একই গ্রুপের মধ্যে পড়ে তাহলে আর্জেন্টিনা ব্রাজিলের ম্যাচ আমরা কোপা আমেরিকাতে আরো একটি দেখব। আর 2028 কোপা আমেরিকাতে আর্জেন্টিনা ব্রাজিল একই গ্রুপের মধ্যে না পড়লে তাহলে হয়তো কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল কিংবা ফাইনাল ম্যাচে আমরা আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিল ম্যাচ দেখতে পারি। সেটাও সম্ভব হবে যদি প্রত্যেক দল জয় পেয়ে পেয়ে আগামী পর্বে উঠতে পারে। সুতরাং আমরা কোপা আমেরিকাটা নিশ্চিত করে বলতে পারছি না, তবে বিশ্বকাপের কোয়ালিফিকেশনে দুটি ম্যাচ নিশ্চিত আছে সেটা বলতে পারছি। সেই ম্যাচগুলোর সময়সূচি এখনো নির্ধারণ হয়নি। যদি সময়সূচিটা ফিক্সড হয়ে যায় তাহলে সবার প্রথমে আমি আপনাদের জানিয়ে দিব।